দূর দূর, মুখের টেস্টটা একদম নষ্ট হয়ে গেছে, আর ভালো লাগছে না মাংস খেতে। প্রতিদিন শুধু মাংস আর মাংস, আর ভালো লাগে না মাংস খেতে। একটা এমন কিছু খেতে হবে যাতে মুখের টেস্টটা আবার ফিরে আসে। কিন্তু কি খাওয়া যায়? হ্যাঁ, পেয়েছি, একটু হানি খেয়ে দেখতে হবে। যাই যাই, মৌমাছিদের পাড়ায় গিয়ে দেখে আসি একটু হানি পাওয়া যায় কি না। এই বলে শিয়াল হানি খুঁজতে বেরিয়ে পড়ল। শিয়াল বেশ কিছু দূর যাওয়ার পর দেখতে পেল যাক বাবা, এত দূর আসার পর একটা মৌচাক দেখতে পেলাম। এবার আর বেশি দেরি না করে ওই মৌচাকটাকে পারি। এই বলে শিয়াল মৌচাক পাড়ার জন্য অনেক লাফালাফি করলো, কিন্তু সে মৌচাক ভাঙতেই পারল না। আরে, এই মৌমাছিগুলো তো দেখছি এদিকেই তেড়ে আসছে। এখানে থাকলে আর হবে না, পালাও। মধু তো মিষ্টি হয় নেম, কিন্তু মৌমাছিদের কামড়ানো কি সাংঘাতিক রে বাবা, উফ। মৌমাছিগুলো শিয়ালকে এমনভাবে কামড়ে দিয়েছে তার চোখ মুখ ফুলে ঢোল, কিন্তু শিয়াল মধুর লোভ ছাড়তে পারল না। মধু না পাওয়া পর্যন্ত আমার কোনো শান্তি নেই। তবে হ্যাঁ, এবার কি করতে হবে সেটা কিন্তু আমি ভেবে রেখেছি। এবার আমি ভালুকের বাসায় যাব। আমি জানি ভালুকের কাছে অনেকগুলো মধু স্টক আছে। কোনো রকমে কায়দা করে একবার ভালুকের বাসাতে ঢুকে পড়লে ওগুলো আমি হাতিয়ে নেব। এইভাবেই কিছুদিন কেটে যায়। এরপর শিয়াল সুস্থ হলে ভালুকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ভালুক ভাই, ও ভালুক ভাই, ভালুক ভাই। আরে, কে তো সকালে ডাকাডাকি করছে? কি হলোটা কি? হ্যাঁ, আমি শিয়াল। হ্যাঁ, বল কি হয়েছে। বলছি, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি একটা কথা বলবো। হ্যাঁ, বল। যদি তুমি অনুমতি করো তাহলে আমি তোমার বাসাতে কিছুদিন থাকতে চাই। ঠিক আছে, থাকবি, আমার আর কি আছে। থ্যাংক ইউ। এরপর থেকে শিয়াল থাকতে শুরু করলো ভালুকের কাছে। ভালুক শিকারে গেলে ফিরে আসার সময় শিয়ালের জন্য মাংস নিয়ে আসতো। শিয়াল বাধ্য হয়ে মাংস খায়, কারণ তার মন পড়ে আছে ওই মধুর দিকে। একদিন শিয়াল ভালুককে বলেই ফেললো, ভালুক ভাই, তুমি তো শিকারে যাও, ফিরে আসার পথে মৌমাছিদের পাড়া থেকে আমার জন্য কি একটু হানি আনতে পারবে? উফ, মিষ্টি জিনিস খাওয়ার জন্য আমার জান একদম ছটফট করছে। ভালুক ভাই প্লিজ, ভালুক ভাই প্লিজ, একটু চেষ্টা করো। ঠিক আছে ঠিক আছে, নিশ্চয়ই আনবো, এত চিন্তা করো না তো। শিয়ালের কথা মতো ভালুক ফিরে আসার পথে মধু ভর্তি দুটি মৌচাক নিয়ে এলো। শিয়াল ভাই, এই দুটো মৌচাক নিয়ে এলাম, একটা দুজন মিলে ভাগ করে খাবো, আরেকটা শীতকালের জন্য রেখে দিব, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, তাই হবে। শিয়াল আর ভালুক মিলে একটা মৌচাক খেয়ে নিল। তারপর অপর চাকটি ভালুক নিয়ে পাশের ঘরে রেখে দিল। দিনের পর দিন থাকতে থাকতে শিয়াল ভাবতে লাগলো কিভাবে ওই মৌচাক থেকে মধু খাওয়া যায়। অবশেষে অনেক ভাবনা চিন্তা করার পর শিয়াল একটি বুদ্ধি পেল। একদিন শিয়াল ভালুকের ঘরের দেওয়ালে তার লেজ দিয়ে আঘাত করতে লাগলো। কই রে শিয়াল, দেখতো কে ডাকছে বাইরে। একজন প্রতিবেশী আমাকে ডাকতে এসেছে, ওদের বাড়িতে ছেলে হয়েছে কি না তাই আমার নিমন্ত্রণ করতে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, যা তাহলে। এরপর শিয়াল দরজা খুলে পা টিপি টিপি সেই ঘরে গিয়ে চাক থেকে কিছুটা মধু চুরি করে খেয়ে নিল।
উফ, কি দারুণ, অসাধারণ টেস্ট। মধু খাওয়ার পর শিয়াল ফিরে এলো। তারপর ভালুক ঘুম থেকে উঠে বলল, কি রে শিয়াল ভাই, এসে পড়লি? হ্যাঁ, এইমাত্র ফিরলাম। তা ওদের ছেলের নাম কি রেখেছে? আগে উর্দাংশ। উর্দাংশ? বড় অদ্ভুত নাম তো। কোনো বাচ্চার এমন নাম রাখে নাকি? না না, তুমি হয়তো জানো না, এরকম নাম অনেকেরই আছে। এটা তো আনকমন নাম, সবাই পছন্দ করে। ও আচ্ছা। পরদিন শিয়াল আবার ওই একই বুদ্ধি প্রয়োগ করে। ওরে শিয়াল ভাই, আজকে আবার কে ডাকছে দেখতো। আরেক প্রতিবেশী এসেছে, ওদের মেয়ে হয়েছে, তাই আমাকে নিয়ে যেতে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, যা। এরপর শিয়াল আবার পা টিপে টিপে গিয়ে চাক থেকে মধু খেতে লাগলো। মধু প্রায় শেষ করে শিয়াল নিজের জায়গায় ফিরে আসলো। কিছুক্ষণ পরে ভালুকের ঘুম ভাঙলো। তারপর শিয়ালকে বলল, তা ওদের মেয়ের নাম কি রাখলো? আগে মাঝামাঝি। এমন অদ্ভুত নাম কেন আবার রাখলো? কেন আবার, এইরকম নাম তো কত আছে। ও আচ্ছা। পরদিন চুপে চুপে শিয়াল পাশের রুমে গিয়ে বাকি মধুটা চেটে পুটে পুরোই খেয়ে নিল। খাবার শেষ করে শিয়াল চুপি চুপি আবার নিজের জায়গায় এসে শুয়ে পড়ল। এরপর ভালুক এসে শিয়ালকে জিজ্ঞাসা করলো, তা এই ছেলেটার এবার কি নাম রাখলো ওরা? আগে চেটেপুটে সব শেষ। চেটেপুটে সব শেষ, এই নাম তো আমি আমার বাপের জন্মও শুনিনি। কেন? এটা তো নতুন কিছু না, এই ধরনের নাম আরো কত আছে। তখন ভালুক মনে মনে বলল, ওর সাথে অযথা তর্ক করে লাভ নেই। ও ঠিক আছে, বেশ সুন্দর নাম। ধীরে ধীরে শীতকাল আসলো। তখন ভালুক বলল, পাশের ঘরের মধুর চাকটা এবার খাওয়ার সময় এসেছে, যাই আমি গিয়ে মধুর চাকটা নিয়ে আসি। এই রে, এ তো বেগতিক মনে হচ্ছে, আর তো থাকা চলে না, পালাই। আরে কোথায় চাক? এখানে তো কোনো মধুর গন্ধ বাতাস নেই, নিশ্চয়ই এটা শিয়ালের কাজ। দাঁড়া হতচ্ছাড়া শিয়ালের বাচ্চা, এবার তোকে দেখাচ্ছি মজা। আজ তোর একদিন কি আমার একদিন, আজ আমি মধুর বদলে তোকেই খাবো। কিন্তু শিয়াল কোথায়? ততক্ষণে সে হয়তো বনের মধ্যে উধাও হয়ে গেছে। ভাল্লুকের সাধ্য নেই তার লেজের লাগাল পাওয়ার। তা বন্ধুরা, তোমাদের কাছে আমাদের এই আজকের মধুচূড়ের গল্পটা কেমন লেগেছে জানাতে ভুলো না কিন্তু। গল্পটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এইরকম আরও অনেক মজার মজার গল্প নিয়ে দেখা হবে তোমাদের সাথে। টাটা।